হ্যাঁ ও মেরাজের ওরে বাবারে বলতে মেরাজের ওইটা বলেন মেরাজের ওইটা বলতে গেলে তো আমার অন্তত কিছু নাহলে 6-7 ঘন্টা দরকার তবে বোঝাতে চেয়েছিলাম ওই আল্লাহর নবী ঘুমাচ্ছেন ওই কাবার হাতিমে জিব্রাইল এসে হাজির ওই বাড়ির থেকে একদম চোখের পলকে এসে দেখতেন নবী ঘুমাচ্ছেন ভাইয়ের আমার হাদিস শরীফে এসেছে ইয়ানামু আইনাইহি ওয়ালা তানামু কলবি আল্লাহর নবী ঘুমাইলে চোখ ঘুমাইতো অন্তর ঘুমাইতো না কোনদিন তার অন্তর ঘুমায়নি শুধু চোখ ঘুমাতো বাবা এই জন্য নবী ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হতো না আমরা ঘুমাইলে দোনোটা সিথে ঘুমিয়ে পড়ে এই জন্য আমরা যে যাই হই না কেন আমরা যত বড় হুজুর হই না কেন বাবা যত বড় আলেম ওলামা হই না কেন সুফি দরবেশ হই না কেন ঘুমিয়ে গেলে সবার ওযু নষ্ট হয়ে যাবে কিন্তু বিশ্বনবী ঘুমায় গেলে জীবনে কোনোদিন তার ওযু নষ্ট হতো না কারণ এনামু আইনাইহি ওয়ালা তানামু কলবি তার অন্তর ঘুমাতো না চোখ দুটো ঘুমাতো এই জন্য তার ওযু নষ্ট হতো না জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের আমার জিবরাইল চিন্তায় পড়ে গেল তাই তো এখন যদি বলি হুজুর ওঠেন ও হুজুর এরকম ঠেলাঠেলি করিতে বেয়াদবি না এই জন্য জিবরাইল আমিন নবীর শানে গুস্তাখি করবে না বর্তমানে আমরা সেই নবীর শানে কত রকম গুস্তাখিমূলক বেয়াদবিমূলক কথা বলতেছি বাবা ভাইরা আমার রাগ করবেন না সোনা মানিকেরা আল্লাহর নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে বলে গায়ে হাত দিয়ে ডাকতে সাহস পেল না অবশেষে জিবরাইল আমিন নিজের নরম জিহ্বাটারে বের করিয়া আমার নবীর কদমের তলায় লাগাইয়া চাটতে শুরু করে দিয়েছে বাবা আস্তে আস্তে করে যখন চাটে লেহন করে বাবা সুড়সুড়ি লাগায় আল্লাহর নবীর চোখ খুলে গেছে জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ তাকায় দেখে জিবরিল ডাক দিয়া বলে ভাই জিবরিল রুহুল আমিন রুহুল কুদুস ফেরেশতাদের সরদার হইয়া আমার কদমে কেন জিহ্বা লাগাইলা জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি ফেরেশতাদের সরদার হইতে পারি রুহুল আমিন রুহুল কুদুস হইতে পারি কিন্তু আপনার পায়ের সামনে আমি জিবরাইলের কোনো মূল্য নাই বুরাক অপেক্ষা করতেছে এমন করে চড়ে বসলে টান মারিয়া বাইতুল মুকাদ্দাস হইয়া এমন করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাবে আল্লাহর নবী বলেন আমাকে গোসল দেওয়া হলো ওযু করানো হলো জমজমের পানি দিয়ে গোসল দিল ওযু করালো এরপরে বুরাকের সামনে দাঁড় করায়া দিল কিন্তু আমরা দেখিয়া বুরাক আমাকে উঠতে দেবে না বলে শুধু নড়াচড়া করে এমন করে লাফালাফি শুরু করে দিয়েছে আমি যাতে তার পিঠে সওয়ার হতে না পারি জিবরাইল ধমক দিয়া বলতেছি বুরাক রে বেয়াদবি করিস না যেই নবীর কারণে আল্লাহ সব বানাইছে রে যার কারণে তোরে বানাইছে আমি জিবরাইল আল্লাহ বানাইছে রে এই নবীর কারণে এই নবী না হইলে তুইও হইতি না আমিও হইতাম না ওই নবী তোর পিঠে সওয়ার হবে রে খবরদার বেয়াদবি করবি না আল্লাহর কাছে এমন করে বুরাক ফরিয়াদ করে মাবুদ রে মানুষের মতন জবানটা খুলে দাও আমি কেন নড়াচড়া করি লাফালাফি করি মনের কথাটা ব্যক্ত করবার মতন ক্ষমতা আমার দাও আল্লাহ বুরাকের জবান খুলে দিলেন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ বেয়াদবির উদ্দেশ্যে নড়াচড়া করি না একটা ওয়াদা নেওয়ার জন্য নড়াচড়া করি বলে কি ওয়াদা তুমি নিতে চাও ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখিয়া এত ভালোবাসা ফেলাইছি আপনারে আমি আর জীবনে ভুলতে পারবো না কিন্তু আমার সন্দেহ ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কোটি কোটি বুরাক থাকবে রে ওই বুরাক রে দেখি আমারে ভুলিয়া আপনি হয়তো এইসব বুরাকে সওয়ার হবেন চড়ে বেড়াবেন আমি এটা বরদাস্ত করতে পারবো না এই জন্য ওয়াদা দেন গো হুজুর হাশরের ময়দানে আমি বুরাক ছাড়া অন্য বুরাকে কদম দিবেন না আমার নবী ডাক দিয়া বলে আমাকে যেমন যখন এত মহব্বত করে ভালোবাসো যারে বুরাক যা আমি বিশ্ব নবী রহমাতে আলম তোর সাথে ওয়াদা দিলাম হাশরে যতই বুরাক থাক না কেন তুই বুরাক ছাড়া আমি রাসূল কোন বুরাকে কদম দেব না
বলার সাথে সাথে বোরাক স্থির হয়ে গেল। নবীজি কদম দিলেন, আল্লাহর নবী বলেন আমাকে লইয়া বোরাক এত দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। মাত্র 2 কদম লেগেছে বাইতুল মুকাদ্দাস সিরিয়ার জমিনে, যেখানে যাইতে 1 মাস সময় লাগে। আবু জাহেল বর্ণনা করতেছে, আমি এমন করে বহু চেষ্টা করেছি, ঘোড়াটারে পিটাইতে পিটাইতে রক্তাক্ত করে দিয়েছি দ্রুত গতিতে চালাবার জন্য। আবু জাহেল বলেন ঘোড়া পিটাইয়া দ্রুত গতিতে চালাইয়া আমি মক্কা থেকে সিরিয়ায় 1 মাসে পৌঁছেছি। সিরিয়া যেতে 1 মাসের রাস্তা। আল্লাহ নবী বলেন বোরাক মাত্র 2 কদম মেরেছে, দেখি সিরিয়ার বাইতুল মুকাদ্দাস 3 নম্বর মসজিদ, যেটা আল্লাহর কাছে মর্যাদায় 3য় নম্বর, ওই মসজিদে ওখানে পৌঁছে গেল। আল্লাহর নবী বলেন আমি পৌঁছে শুনতে পেলাম ফাযানা মুয়াজ্জিনুন ওয়াকিমাতিস সালাহ, কে যেন আযান কয় আর কে যেন তাকবীর দেয়। আমি লাইনে দাঁড়িয়ে গেলাম, আযান আর তাকবীর মানে নামাজ। এই জন্য নবীজি বলেন আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। একটা তথ্য আপনাদেরকে দেই বাবা ভাইয়েরা, আমার নবীজি বলেন কে যেন আযান দেয় তার নবী দেখে নাই, আন্দাজে আযানের আওয়াজ আসতেছে। আর কে যেন তাকবীর দেয় তাহলে মুয়াজ্জিনও দেখি নাই, মুকাব্বিরও দেখি নাই। যিনি তাকবীর দেয় তাকে বলা হয় মুকাব্বির, আর যিনি আযান দেয় তাকে বলে মুয়াজ্জিন। কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান ফাহুয়া মুকাব্বির, আযানা ইউআযিনু তাযিনান ফাহুয়া মুয়াজ্জিন, ভাবে তাফিল থেকে এসেছে। ভাইয়েরা আমার, এমন করে মুয়াজ্জিনকে রাসূল দেখি নাই, আবার মুকাব্বিরকেও দেখি নাই। তাহলে সেদিন রাত্রিতে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গেলেন, ওখানে যে শুনতে পেলেন আযান হচ্ছে আর তাকবীর হচ্ছে। এই আযান কে দিয়েছিলেন, তাকবীর বা কে দিয়েছিলেন? শোনাছে, কিন্তু এই আযান দেনেওয়ালা তাকবীর দেনেওয়ালা কেডা তা আমরা জানি না। বলি যাচ্ছে আযান দিচ্ছে, তাকবীর হচ্ছে, কে দিচ্ছে এটা আমরা বলি না। আজকে শুনে রাখেন, একজন বলতে পারবেন কেউ? বয়স্ক মানুষ হলি আযান কে দিয়ে? মুয়াজ্জিনের নাম তো মুয়াজ্জিন না, গ্রামের আব্দুল সত্তার ভাই আযান দেয় তাই মুয়াজ্জিন বলে। কি বলেন? যদি একজন বয়স্ক মানুষ, আমার দাদার বয়সে যারা, তারা যদি উত্তরটা দিতে পারেন তাহলে ইংরেজ শাসন কিনে দিয়ে যাবো। তার বুটবাজার, বুটবাজার আর এক নাম আছে ইংরেজ শাসন, মানে বুড়ো মানুষের দিলেই শাসন হয়ে যাবে। আর যুবকেরা দিতে পারলে 100 গ্রাম বাদাম হবে না। আমি রহস্য স্বরূপ বললাম, ভালোবাসি তাই। ভাই আযান দিয়েছিলেন ওখানে হযরতে জিবরিল আমিন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ বলবেন। মুয়াজ্জিন ছিলেন কে? এবার বলা যাবে তো? হযরতে জিবরিল আযান দিয়েছেন, হ্যাঁ, আর তাকবীর দিচ্ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম। জোরে বলবেন না? এই কথা বলেছি, এক শুকনো মাথা লাফ মেরে দাঁড়িয়ে, হুজুর ঠিক আছে শুনেছি যে আযান দেয় তাকবীর তার দ্বিতীয় তাকবীর তার দ্বিতীয়, কিন্তু জিবরাইল তাকবীরটা দেয়নি কেন? আচ্ছা বলেন দি। হ্যাঁ, মনে করেছে মৌলবীরা বোঝে না, আটকাই দেবো হট করে। হ্যাঁ, এ মৌলবীরা যা বোঝে না পৃথিবীর কেউ তা বোঝে না, এটা মাথায় রাখবেন। আমি না বুঝলে আর এক মৌলবী বোঝে সেটা। কারণ কোরআনের জ্ঞান আল্লাহ নিজেই বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার বলেন। জ্ঞানে ভরা, মহা পাণ্ডিত্যে ভরা, হিকমতে ভরা কোরআনে কারীম। এই কোরআনে কারীম আমি যাদের দিয়েছি, যারা এই কোরআনে কারীমের জ্ঞান অর্জন করেছে, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করেও এদের সাথে বুদ্ধ দিতে পারবে না। এদের সাথে বুদ্ধ দিতে পারবে না। ইমামে আজম এমএ পাস না ডক্টরেট পাস ছিলেন ইমামে আজম, কোরআনের জ্ঞানে জ্ঞানী। এই জন্য হয়েছে তামাম জামানার ইমাম। কই এপিজে আব্দুল কালাম তো জামানার ইমাম হতে পারেনি। এপিজে আব্দুল কালাম, ডক্টর শহীদুল্লাহ 18 ভাষায় যিনি এমএ, 18 ভাষায় ডক্টরেট ছিলেন, 18টা ভাষা তার কণ্ঠস্থ ছিল, অথচ তাকে ইমাম বলা হয়নি। অথচ ইমামে আজম নোমানের পুত্র কোরআনের জ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে তিনি হয়েছেন বিশ্বের ইমাম।
সেটা বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, জ্ঞানে ভরা, পাণ্ডিত্যে ভরা, হিকমতে ভরা, এমন করে এই কোরআনে কারীম এই জ্ঞান যাদের ভিতরে ঢুকবে এরাই হবে মহাজ্ঞানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মহাজ্ঞানী হবে না, এই জ্ঞানী হওয়ার কারণে কোরআনের বাবরকতে এরা জীবনে পাগলা গারদে যাবে না। উকিল, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, আইএ পাস, বিএ পাস আমি বহু দেখেছি পাগলা গারদে। বিশ্বাস না একটু ঘুরিয়ে আসবেন, যে দেখবেন কত রকমের পাস, সব পাগলা গারদে। অথচ একজন মুফতি মৌলানারে আপনি সারা বিশ্বের পাগলা গারদে পাবেন না, এক পিস। না ভুল বললাম এটা? কারণ ওই যে মহাজ্ঞান আল্লাহ ঢুকিয়ে দিয়েছে, এই জন্যই ওদের ব্রেনের তার নষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন? হ্যাঁ, ওই লোহার তার আর তামার তার ব্যবধান আছে। সারা জীবন মাটিতে ফেলে রাখবেন, তামা খাবে না। তাহলে কোরআন জীবনে নষ্ট হয়, কোরআনে আগুন লাগে না। কোরআনে আগুন লাগে না, কোরআন ধ্বংস হবে না। সেই কোরআন যাদের ব্রেন মস্তিষ্কে হৃদয়ে রয়েছে তারা কেমনে পাগল হবে? বাস্তব দৃষ্টান্ত। তো জামানার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক কথা বলতে, যে কত কথা যে সামনে আসে। আমার অনেকে বলে, হুজুর আজকে কি ওয়াজ করেন? তো ওয়াজ আমি করবো না, ওয়াজ আমার শ্রোতারা করাই নেবে, ওদের মুখের দিক দেখলে ওয়াজ বের হবে। হ্যাঁ, শ্রোতাদের মুখের দিক দেখে বক্তারা ওয়াজ বের করতে পারে। আর নতুন বক্তা যারা, ওদের একটু মুখস্থ টুকস্থ করিয়ে আসতে, যারা এই লাইনে চলতে 20-30 বছর করে, এরা উঠলে আপনি শুধু বলতে বল, আল্লাহ শুধু বলে বল, আমি যোগান দিচ্ছি। হ্যাঁ, যারা বলে না তার কিন্তু তুলে দেখেন, যদি গরম না হয়ে যায় পায়জামাটা ঘেমিয়ে। হ্যাঁ, এই বক্তৃতা করা সহজ, কিন্তু বক্তৃতার সাথে সাথে লোকগুলোকে ধরে রাখতে হবে। কি বলে? লোকগুলো ধরে রাখা। ও বুকি গেলাম, লোক থাকলো না, ও বুকি কোনো লাভ নেই। আমাকে ব্রেনে রাখতে হবে, আমি কথা বলবো, কথাগুলো যেন গেলে আর লোক যেন চলে না যায়। আমি এখানে বিরাট কথা বলতে, যত লোক ফাঁকা হয়ে যাচ্ছে, ও আমি তারা বক্তা বলি না, ও বেকার। তোমার কোরআন হাদিস কথা বলতে বলেছে কিনা? যা বললি লোকে থাকে। হ্যাঁ, তাহলে কি করবো? ভেজাল গোজাল একটু ঢুকোবা, ভেজাল গজাল ঢুকোবা। তার মধ্যে যাই আছে, তাই ডাক্তারের কাছে বলছে গরুর ওষুধ আনছি, জ্বর। গরুর কি জ্বর? ডাক্তার ট্যাবলেট দিয়েছে, আর আপনি যদি গরুর সামনে ট্যাবলেটটা নিয়ে ডাইরেক্ট যদি বলেন, দেখ জ্বরের জন্য নিয়ে আসি, খা। আচ্ছা খাবে বলি মানে কিয়ামতের আগের দিনও খাবে? খাবে না। আচ্ছা কলার পাতায় জ্বর ভালো হয়? হয় না। কিন্তু কি করে, কলার কষি, কলার পাতার মধ্যে বড়িটা রেখে দেয়, দিয়ে ভাস টাস করিয়ে পরে দেখায়, আর ও দেখে কলার পাতা, ও দেখে কি কলার পাতার, কলার পাতাটা তো ভেজাল, ভিতরে কি ভিতরে মাল আছে। হ্যাঁ, চিন্তা করছে যে কলার পাতা দেখাই যদি মাল ঢুকোই দিতে পারি, তাহলে বড়ি যে কাজ করবে, জ্বর ভালো হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোরআন হাদিস হচ্ছে রোগ ভালো হওয়ার জন্য ট্যাবলেট, আর কথা বলার কায়দায় মানুষকে শোনানো, এগুলো ভেজাল। না তো তুমি শুধু বড়ি নিয়ে যদি বলো খাও, কোরআন হাদিস খাবে না জীবনে। মৌলবীরা যে এত বুঝে। হ্যাঁ, ওই ইমামে আজম এত বড় জ্ঞানী, মহাজ্ঞানী, দেখেন আল্লাহ কি ব্রেন দিয়েছে, দেখেন বুদ্ধি কত। এক লোক এসেছে বাবা, লোকটা ছিল জাতে খ্রিস্টান। ওই লোকটা এসে বলতেছে, হুজুর একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি সমাধান নিতে। বলে কি সমাধান? বলতেছে হুজুর একটা লোক এমন করে রাস্তা চলতেছে জঙ্গলের ভিতরে দিয়া, যাইতে যাইতে হঠাৎ করে দেখে ওই রাস্তাটা আবার দুটো ভাগ হয়ে 3 রাস্তা মুখ তৈরি হয়ে 2 দিকে চলে গেছে। প্রথম যাচ্ছিলাম সোজা রাস্তায়, অন্ধকারাচ্ছন্ন অবস্থা, জঙ্গলের ভিতরে যে রাস্তা দুটো 2 দিকে, দিশেহারা হয়ে গেলাম। আমি এখন কোন পথে গেলে আমি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবো? হুজুর এইভাবে করে তাকায় দেখি ওই রাস্তার ধারে, জঙ্গলের ভিতরে রাস্তার ধারে একটা লোক ঘুমিয়ে আছে, কোনো লোক নাই। হুজুর আপনার কাছে জিজ্ঞাসা করতেছে, হুজুর এখন আপনি বলেন রাস্তা জিজ্ঞাসা করব ওই লোকটার কাছে, নাকি আর একটা লোক দেখলাম
যে লোকটা ঘুমায় ওরই পাশে দেখি আর একটা লোক জেগে আছে অর্থাৎ দাঁড়িয়ে আছে, সেও আমার মতন এখন দাঁড়িয়ে রয়েছে। দুটো লোক আমি বললাম, একটা দাঁড়িয়ে রয়েছে আর একটা ঘুমোচ্ছে। হুজুর আমি যখন তিনটে রাস্তার দুটো রাস্তার মুখ চলে গেল দুই দিকে, একটা রাস্তা যেতে দুই ভাগ হয়ে দুই দিকে গেল, এখন আমি কোন রাস্তায় গেলে সঠিক জায়গায় পৌঁছাবো এটা আমি নিজের ব্রেন আনতে পারি না। এখন হুজুর যে লোকটা ঘুমায় আর যে লোকটা দাঁড়িয়ে আছে, এখন আপনি বলেন আমি কার কাছে আমি রাস্তা জিজ্ঞাসা করব? তার কাছে জিজ্ঞাসা করতে না, ওরা সহজে যদি হইতো তাহলে তো সবাই দুনিয়া ইমাম হয়ে যেত, এত সহজ হইল কি বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইমাম আজম আর আসলে আমাদের জ্ঞানে হচ্ছে যে লোকটা দাঁড়াই রয়েছে ওই লোকটার কাছে জিজ্ঞেস করতে হতো। তো ইমামে আজম বলতে, বাবা ওই তুমি জিজ্ঞেস করো যে লোকটা ঘুমাচ্ছে ওই লোকটা উঠলি তাই জিজ্ঞেস করো, তাহলে সঠিক রাস্তাটা পাবো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জামানার ইমাম। উত্তরটা কত সুন্দর দিয়েছে। তার মানে ও জাগবে কখন তাই আমার অপেক্ষা করতে হবে? যে লোকটা দাঁড়িয়ে রয়েছে ওর কাছে জিজ্ঞেস করলে কি হয়, কি হচ্ছে? বলছে শোনো, তোমার প্রশ্নের ভাব থেকে আমি নওমানের বেটা আবু হানিফা বুঝতে পেরেছি তোমার মতিমতলব ভালো না, তুমি একজন খ্রিস্টান। তুমি যে প্রশ্নের দ্বারা কি বলতে চাইছো সেটা আমি অটোমেটিক্যাল বুঝে ফেলেছি, এই জন্য বলতেছি ঘুমানো লোকটার কাছে জিজ্ঞাসা করবা। বলে হুজুর একটু খুলে বলেন। ডাক দিয়া বলে, শোনো যে লোকটা দাঁড়িয়ে আছে ও লোকটা তোমার রাস্তা বলে দিতে পারবে না, সঠিক রাস্তা বলতে পারবে না, ও ভুল ভাল বলবে। তার কারণ হচ্ছে ও লোকটা তোমার আগে পথ চলতে যাইয়া ওই তিন রাস্তার কাছে তোমার মতন পথ ভুলে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে ঘুমানো লোকটা উঠলে তাই জিজ্ঞাসা করবে ও পথারা, ও পথারা। প্রশ্নটা যে কেন করেছে এটা যদি বলতে পারেন তা আজকে মুসলমান হবো। সুবহানাল্লাহ বলবেন না? এমনি কি জামানার ইমাম কি বুদ্ধি দেখেন, কোরআন তানাকে জ্ঞানী বানিয়েছে, কোরআনের জ্ঞান মহাজ্ঞান, হ্যাঁ মহাপণ্ডিত। ডাক দিয়া বলে, শোনো তোমার ধারণা ছিল এইটা, এ প্রশ্নের জবাবে যদি আমি বলতাম এমন করে ঘুমানো লোকটা এমন করে জীবিত লোকটার কাছে রাস্তা জিজ্ঞাসা করতে হবে, সঠিক রাস্তা দেখতে পাবা, আমরা হয়তো তাই বলতাম। যেই বলতাম যে লোকটা দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করবার সঠিক রাস্তা পাবা, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আমারে ঘুরিয়ে বলতে, হুজুর তাহলে আপনাদের নবী মাটির তলায় ঘুমায়, আমার নবী তো এখনো আসমানে জিন্দা রয়, এমন করে ঈসা নবী এখনো জিন্দা না? জিন্দা না? খ্রিস্টানদের নবী ঈসা, তো ঈসা আলাইহিস সালাম তিনি তো জিন্দা এখনো নাকি? আর আমাদের নবী মরে মাটির তলায় শুয়ে আছেন। তাহলে আপনি যখন বলেছেন জামানার ইমাম যে ঘুমানো লোক রাস্তা দেখাবে না, জ্যান্ত লোক দেখাবে যে দাঁড়িয়ে আছে, তাহলে আমাদের নবী জ্যান্ত, তিনি রাস্তা যেটা দেখেছে এটাই সঠিক, আপনাদের নবী ঘুমিয়ে আছে উনি এখন রাস্তা দেখাতে পারেন, অর্থাৎ আপনি খ্রিস্টান হন। এই কথা তুমি বলতে হুজুর এই জন্যই এসেছিলাম যে আপনারা আজকে ঠকিয়ে খ্রিস্টান দলে নিয়ে আসবো বলে, কিন্তু আপনার বিচক্ষণতায় কোরআন আপনাকে জ্ঞানী বানিয়েছে, খ্রিস্টান আপনাকে বানাতে পারেনি। আমি নিজেই খ্রিস্টান থেকে মুসলমান হয়ে গেলাম। ধরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই জন্য কোরআনের জ্ঞান একটু থাকা দরকার, কোরআনের জ্ঞান থাকা দরকার। ভাইয়ের আমার, তো এমন করে জিবরাইল আযান দেয় আর মিকাইল তাকবীর বলে। মিকাইল আলাইহিস সালাম তিনি তাকবীর দেয়। বলতে পারেন হুজুর তাহলে যিনি আযান দেয় তিনি তো তাকবীর দেওয়ার অধিকারটা রাখে, কিন্তু তাকবীর অন্য লোক দেয় কেন? তার কারণ হলো তখনও বাবা ইমাম নিযুক্ত হইতে পারেনি। বাবা নবী আমার দাঁড়িয়ে আছে, জিবরাইল জানে কে ইমামতি করবে, এই জন্য জিবরাইল ডাক দিয়া বলে, ভাই মিকাইল তুমি তাকবীর দাও
আর আমার নবীকে দেয়া আজান দেওয়ার পরে তুমি কাইলকে তাকবীর দেওয়ার বলিয়া আমার নবীর হাত ধরে বলে হুজুর এই লাইনে দাঁড়ালে হবে না, আজকের ইমামতি আপনি ছাড়া কেউ করবার যোগ্যতা রাখে না। আমার নবী বলেন ইমামতি করবার আশা ছিল না, জিব্রাইল জোর করে ইমামতির মুসাল্লায় দাঁড় করিয়ে দিল। পিছনের মুসল্লিদের লইয়া আমি ওই রাত্রিতে 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। সালাম ফিরিয়ে দিস, দেখে অসংখ্য লোক, অসংখ্য মুসল্লি ডাক দিয়া বলে আখি জিবরিল, হে ভাই জিবরিল, কারারে এত মানুষ আমার পিছনে গভীর রাত্রিতে নামাজ আদায় করলো বাইতুল মুকাদ্দাস মসজিদে, কারারে জিবরিল? জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, সাধারণ মানুষ না, এনারা হলেন সবই আল্লাহর পয়গম্বর। তামাম নবী রাসূলকে আল্লাহ আপনার পিছনে মুসল্লি বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়ে আপনাকে ইমামুল মুরসালিন উপাধি আল্লাহ দিয়েছে। এই জন্য দুনিয়ার কোন নবীকে ইমামুল মুরসালিন বলা যাবে না, একমাত্র ইমামুল মুরসালিন হলেন আমার দয়ার নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতি না করলে ইমাম বলা যাবে না, এই জন্য নবীকে দিয়ে ইমামতি করিয়েছেন। বাবা আমার নবী তাকায়া দেখে মুসা নবী বসা, থাপ্পড় মারা নবী, আজরাইলের মেরিয়ে চোখ টোক ছুটে ফেলেছিল একে থাপ্পড়ে। মুসা নবী তো মুসা নবীর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি যখন আসতেছিলাম বুরাকে চড়ে আমি তাকায় দেখি আল্লাহর নবী বলেন রাআইতু মুসা মারারতু বিমুসা, যা মুসা রাআইতু মুসা মারারতু বিমুসা, একই ইরাব লেগে গেছে বাবা, কারণ এটা হলো ইসমে মাকসুর। ভাইয়ের আমার নাসবে জররি, ভাইয়ের আমার ফাতা নাসবে জররি সবই একই ইরাব বাবা। ভাইয়ের আমার এমন করে হযরত মুসা আলাইহিস সালামকে দেখে আল্লাহ নবী বলেন রাআইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকায়া দেখি আমার ভাই তার নিজের কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। আর জোরে বলবেন না, নবীরা কবরে নামাজ পড়তেছে আর আমরা কিছু ঠেকি মসজিদে ভর্তি যাচ্ছি। 4 জন কান্দে উঠে কবরে যাওয়ার আগে নিজের ভাইটা একটু মসজিদে যাও যদি বাঁচতে চাও। হ্যাঁ মনে করতো কি দরকার, সুদ ঘুষ খেয়ে টাকা পয়সা নেকি যাবো, আর ছেলেমেয়েরা হুজুর দেখিয়ে 1000 লোক খাওয়াই গরু টরু জবাই টবাই করে এরকম করে দেবে বাসতলায় দিয়ে, আর আমি ধরে সারা গলা ধরে ধাক্কা দেবে আর একে ধাক্কায় জান্নাতে পৌঁছে যাবে। মাংনা পেয়ে যাবো দেয় নাকি, কত সহজ হয়েছে ভাই। একটা কথা বোঝেন, সবরে সানিতে কাজ হয়, হাদিসে এসেছে সবরে সানি করা সন্তানেরা দোয়া করবে তাতে মাফ হবে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, ভাই নিজের পিঠ নিজে চুলকানো ভালো না লোক দিয়ে চুলকানো ভালো? ভাই একটু ভালো করে বলে ভেবেছি, নিজের পিঠ নিজে চুলকানো যে কত ভালো যারা জানে তারা বোঝে। ভাই আমার পিঠ চুলকাচ্ছে, পিঠের এরিয়াটা একেবারে কম না, হ্যাঁ পিঠির আয়তনটা একেবারে কম না, কিন্তু দুনিয়ার এই জমিনের দাগ নম্বর, খতিয়ান নম্বর, জেল নাম্বার টাম্বার সব আছে না নেই? সব আছে, সব আছে।